হযরত জিবরাইল আলাইহিস সালাম মাটি সংগ্রহ করার জন্য মাটিতে থাবা মারবেন মাটি নেওয়ার জন্য। এমন সময় মাটি ডাক দিয়া বললেন, জিবরাইল, তোমার শরীরের মধ্যে কেউ যদি এইরকম আঘাত করে খামচা দেয়, শরীরের কোনো অংশ যদি উঠিয়ে নেয়, ছিনিয়ে নেয়, বলো তো আজরাইল তোমার কষ্ট হবে কিনা? জিবরাইল, বলো তোমার কষ্ট হবে কিনা? হযরতে জিবরাইল আমিন চিন্তা করলেন আর ডাক দিয়া বললেন, নিঃসন্দেহে কথাটা ঠিক বলেছো তুমি। তোমার মধ্যে যদি আমি খামচা দেই, থাবা দেই, মাটি উঠে আনি, তাহলে তো তোমার কষ্ট হবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এইবার চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল মাটি কোথায়? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, মাটি সংগ্রহ করার জন্য দুনিয়াতে গেলাম, মাটি এমন ভাবে আর্তনাদ করতেছে আর আমি সহ্য করতে পারি নাই, মাটি সংগ্রহ করে নিয়ে আসতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার হযরতে ইসরাফিলকে পাঠালেন, যাও মাটি নিয়ে আসো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম মাটি সংগ্রহ করার জন্য যখন দুনিয়াতে আসছেন, মাটি যখন তার আরজি জানালেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম মাটি সংগ্রহ করা বাদ দিয়ে তিনিও ফিরে চলে গেলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ৩ নাম্বার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে পাঠালেন, ডাক দিয়া বললেন, মিকাইল যাও মাটি নিয়ে আসো। হযরতে মিকাইল আলাইহিস সালাম মাটি সংগ্রহ করবেন, এমন সময় মাটির আরজি শুনে মিকাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে ফিরে চলে গেলেন। ৪ নাম্বার ফেরেশতা মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। হযরতে আজরাইল মাটি সংগ্রহ করার জন্য চলে আসলেন। মাটি সংগ্রহ করার জন্য হাতটা যখন মাটির মধ্যে মারবে, এমন সময় মাটি তার আরজি জানালেন। আজরাইল ফেরেশতা ডাক দিয়া বললেন, কে কাটবে আর কে আহাজারি করবে, কার সর্বনাশ হবে, কার কি হবে, এটা আমার দেখার বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে আল্লাহর নির্দেশ মানার জন্য আমি প্রস্তুত, তুমিও প্রস্তুতি নিয়ে নাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম তার এই হাতটা মাটির মধ্যে মারলেন। কিতাবের মধ্যে আসছে 40 মণ, আর এক বর্ণনায় আসছে 70 মণ মাটি নিয়া হযরতে আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। এই মাটি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন খলিফা, আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন হযরতে আদম আলাইহিস সালামকে। আদমের ভালো লাগে না, আদমের শান্তি লাগে না, স্বস্তি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে ঘুরতেছে, হযরতে আদমকে ভালো লাগে না। হযরতে আদম মনটা বেজার করে আনমনা হয়ে জান্নাতের মধ্যে ঘুরতেছে। এই বিষয়টা যদিও বা কেউ না বুঝে, হযরতে আদম আলাইহিস সালামকে যিনি সৃষ্টি করেছেন তিনি কিন্তু বুঝে ফেলেছেন। যিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন সে আল্লাহ বুঝতে পারছে যে আদমের মনটা খারাপ কেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের চোখের মধ্যে ঘুম দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম যখন ঘুমায় গেলেন, হযরতে আদমের বাম পার্শ্ব থেকে অপারেশন করে একটা বাঁকা হাড্ডি তৈরি করলেন। এখান থেকে আমাদের একটা শিক্ষা, এই শিক্ষা হলো ডাক্তারগণ কোন মানুষের শরীরের মধ্যে যখন কিছু বিয়োগ করে বা যোগ করে, নিঃসন্দেহ এই মানুষকে অজ্ঞান করা ছাড়া এইটা কখনো সম্ভব হবে না। ডাক্তার একটা মানুষের শরীরে যদি কিছু যোগ করে অথবা বিয়োগ করে, তাহলে মানুষকে কি করতে হবে?
অজ্ঞান করতে হবে। হযরতে আদম আলাইহিস সালামের বাম পার্শ্ব থেকে একটা বাঁকা হাড্ডি তৈরি করলেন। বের করার পরে হাড্ডি দিয়ে একটা সুন্দরী নারী আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, দুনিয়ার সমস্ত মহিলার সৌন্দর্য যদি একত্রিত করা হয়, আম্মাজান হাওয়া আলাইহিস সালামের এক বিন্দু পরিমাণ সুন্দর হবে না। এমন একটা সুন্দরী নারী সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালামের কাছে একটা টুলের মধ্যে বসায় রাখছে। হযরতে আদম আলাইহিস সালাম পুরুষ মানুষ। আদম সফিউল্লাহ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সুন্দরী মহিলা দেখে মহিলার দিকে হাতটা বাড়াইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, আদম, এই সুন্দর মহিলা তোমার জন্য সৃষ্টি করেছি, কিন্তু এই মহিলাকে দেখার সঙ্গে সঙ্গে তুমি ধরতে পারবা না। সুন্দরী মহিলা দেখলে ধরতে পারবে না, এর বিধান আছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি হুকুম, কি বিধান আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম রে শোনো, মহিলাকে ধরার ব্যাপারে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী, আপনার পূর্বে যত নবী যত রাসূল আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, ও নবী, প্রত্যেকটা নবী রাসূলকে আমি আল্লাহ বিবি দান করছি, প্রত্যেককে আমি আল্লাহ সন্তান দান করছি। আপনিও বিবাহ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা নবীকে বুঝালেন বিবাহ করার জন্য। আর নবীরা বিবাহ করছে, এই জন্য বিবাহ করা প্রত্যেকটা মানুষের জন্য সুন্নত। বিবাহ করা প্রত্যেকটা মানুষের জন্য কি ভাই? সুন্নত। একজন সাহাবী এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করছি, আমার পরিবারের মধ্যে খুব অভাব অনটন লেগে আছে, আপনি আমাকে একটা আমল দেন, আপনি অভাব অনটন দূর করার একটা বিষয় আপনি আমাকে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর একটা বিয়ে করো। সাহাবী চিন্তা করলেন, একটা বিয়ে করে আমার সংসারের মধ্যে অভাব, নবী বলতেছে আবার বিয়ে করো। আবার বিয়ে করছে, কারণ সাহাবী জানে নবী যে কথা বলবে এই কথার মধ্যে নিঃসন্দেহে বরকত রয়েছে। সাহাবী আর একটা বিয়ে করলেন। এরপরে কিছুদিন পর আবার আসলেন, আসার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইবার দুইটা বিয়ে করার পর আমি তো আর অভাবের মধ্যে পড়েছি। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবীরে, এইবার কি আর একটা বিয়ে করো। সাহাবী চিন্তা করলো, কি রে, নবী কি আমার সাথে ইয়ার কি করতেছে নাকি? আর একটা বিবাহ করছে। এইবার আবার কিছুদিন পর নবীর কাছে আসছে, আসার পরে বলতেছে, নবী, আমার তো খুব অভাব। নবী বললেন, আর একটা বিবাহ করো। সাহাবী এবার 4টা বিয়ে করলেন। কিছুদিন পর নবীর কাছে আসলেন, কিছু হাদিয়া নিয়া, কিছু তোহফা নিয়া নবীর কাছে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরে, তুমি না অভাবী মানুষ, এ হাদিয়া কোত্থেকে আনলা? সাহাবী তখন বলতেছে, আল্লাহর নবী, 4র্থ নাম্বার যে বিয়ে করলাম, এই বউটা আমার হাতের কাজ ভালো জানে, দামি কাজ জানে। আমার এই বউ থেকে আরো 3টা বউ হাতের কাজ শিখলো। এই 4 জন মিলে যখন হাতের কাজ শুরু করলো, আর এই কাজগুলা যখন আমি বাজারে বিক্রয় করা শুরু করলাম, আমার এই জিনিসপত্রের এত চাহিদা, নবী, আমার সংসারের মধ্যে এখন সচ্ছলতা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম
ওয়া ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমাদের মধ্যে যারা বিবাহের বয়সে উপনীত হয়েছে, বিবাহের বয়স হয়ে গেছে, এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বাপ মায়েরা, তাদেরকে বিবাহ দিয়ে দাও। এবং তোমাদের দাস দাসী গুণের মধ্যে যারা তাদেরও এই অবস্থা, তাদেরকেও কি করো, তাদেরকেও বিবাহ শাদী দিয়ে দাও। আর তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ শাদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অভাবকে দূর করে দিবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র তিনি কি, আল্লাহ তাআলা তার খাজানাতে অজস্র সম্পদ রেখেছে, যা দুনিয়ার মানুষকে দিলে আল্লাহর একটুও কমতি হবে না। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে আমাদের শিক্ষা হলো, বিবাহ শাদী করলে সংসারের অভাব কি হবে, দূর হবে। একজন বিদেশ থেকে ফোন দিছে, দিয়া বলতেছে যে হুজুর, বিদেশ তো আলহামদুলিল্লাহ খুব খুব খাটতেছি, টাকাও বাড়িতে দিচ্ছি, কিন্তু অভাব তো দূর হচ্ছে না, তা আপনি একটা পরামর্শ দেন। তা আমি বললাম যে বাড়ির খবর সুন্দর করে নেও, ভালো করে বাড়ির খবর নেওয়া, দেখো যে টাকার হাত পা হচ্ছে কিনা। কিছুদিন পরে ও সুন্দর করে খবর নিয়ে দেখে যে ওর বউ আরেকজনের সাথে সম্পর্ক করে, সেখানে টাকা পয়সা দেয়, খরচ করে। তো ধরা যখন পড়ছে, বিবি সাহেবা তখন বলছে যে আমি এই সমস্ত কাজ আর করবো না, তুমি আর রাগারাগি করো না। তো সংসারের কিছু উন্নতিও দেখাইছে, এটা দেখে স্বামীও মনে করছে যে না, বউ মনে হয় ভালো হয়ে গেছে, যা ছিল সব দিচ্ছে, বউকে দিচ্ছে। আর এ তো লুকা লুকা কি পাচার করতে আছে। যেই দিন বিদেশ থেকে খালি হাতে একটা ব্যাগ নিয়ে আর বইয়ের জন্য কিছু নিয়ে, যেদিন আপনার বিমানে উঠছে, মোবাইলে যে মাত্র বলছে আমি বিমানে উঠছি, যা ছিল সর্বশান্ত করে একবারে নিয়ে চলে গেছে। বাড়িতে এসে দেখে কিচ্ছু নাই, সব ঠন। বিবাহ শাদী করলে আল্লাহ রাব্বুল আলামিন সংসারের মধ্যে বরকত দিবে, এটা ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। আল্লাহ বলতেছে, তোমাদের মধ্যে কেউ বিবাহের যদি বয়সে উপনীত হয় তো তোমরা বিবাহ করে ফেলো, আমি আল্লাহ বরকত দিব। নবী যখন এই কথা সাহাবীদেরকে বলছে, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি সামর্থ্য না থাকে, বলে সামর্থ্য না থাকলে বিবাহ করো, আমি আল্লাহ তোমার ওই সংসারের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? বিবাহ দিবেন। 2 নাম্বার শিক্ষা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি বিবাহর দায়িত্ব পালন করতে সক্ষম হয়, সে যেন বিবাহ করে। আর কোনো ব্যক্তি যদি বিবাহর দায়িত্ব পালন করতে সক্ষম না হয়, সে যেন রোজা রাখে। আমার উম্মতেরা শুনে রাখো, বিবাহ করার কারণে তোমার দৃষ্টিকে হেফাজত করা সহজ হয়ে যাবে, তোমার লজ্জাস্থানকে হেফাজত করা সহজ হবে। আর যদি তোমার বিবাহ দায়িত্বের যদি তোমার পালন করার যদি সক্ষম না হও, আমার উম্মতেরা তোমরা রোজা রাখো। রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার খায়েশকে দমন করে দিবেন। ওর তো খায়েশই নাই, দমন করবে কি বলেন? খায়েশই নাই, কি আবার দমন করবে? নানান রকমের ঔষধ বড়ি, হেকিম, এই যে আপনার মনে করেন যে কলকাতা হারবাল, নানান রকমের হারবাল খায়াও কি খায়েশ হয় না। তো খায়েশ ওর রোজা রাখা দমন করবে কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পুরুষ মানুষকে যে যৌবন দান করছে, দাম কত? এর দাম কত? সম্মানিত হাজিরিন, আমাদের একজন হুজুর বলতেন,
জমা করে রাখো, জমা করে রাখো, কাজে লাগবে। আমরা বললাম যে হুজুর কি জমা করে রাখবো? হুজুর বললেন তোমার যৌবনকে তুমি জমা করে রাখো, এই যৌবন দিয়ে তুমি কাজে লাগাতে পারবে, যৌবনকে নষ্ট করো না। সম্মানিত ভাইরা, জান্নাতের 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 কিঞ্চিত পরিমাণ নিয়ামতের নাম হলো যৌবন। জান্নাতের কিঞ্চিত পরিমাণ নিয়ামত আর সুখ শান্তির নাম হলো কি ভাই? যৌবন। যৌবন আছে বলে আপনি একজন বাবা, কি বলেন? যৌবন আছে বলে আপনি একজন দাদা, আপনি একজন নানা, আপনি একজন খালু, আপনি একজন ফুফা। যৌবন আছে বলে আপনি একজন মহিলার স্বামী। যৌবন যদি না থাকে, আপনি ট্রেনের মধ্যে গিয়া দেখেন, বাজারে গিয়া দেখেন যৌবন কাকে বলে। এমনও মানুষ আছে ওর যৌবন নাই, যৌবন নাই, আপনার যৌবন আছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আপনার কাছে একটা কি সৌন্দর্যের একটা বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে সেই যৌবনকে আপনি যেখানে সেখানে নষ্ট করার অপপায় তারা আপনি করতে পারবেন না। যৌবন আল্লাহ দিছে একটা নিয়ামত, এই নিয়ামত যার কাছে নাই তার কাছে গিয়া বলে দেখেন কত ঔষধ খাচ্ছে, কত বড়ি খাচ্ছে, সমাজে মানুষের কাছে মুখ দেখাতে পারতেছে না, মানুষ তাদেরকে দেখলেই কি নাক সিটকায়, কি অবস্থা। আর আপনার যৌবনকে আপনি কি করতেছেন? নষ্ট করতেছেন। বিয়ে করার আগেই কত শতবার যেমন সেঞ্চুরি হয়ে গেছে, বাপ মা হওয়া শেষ, ওর যৌবন নষ্ট করা শেষ। বিবাহ শাদীর কথা বললেই অনিচ্ছা পেশ করে এবং অনীহা পেশ করে, নানান রকমের অজুহাত। একজন বুজুর্গ বিবাহ শাদী করতে চায় না, মানুষেরা তাকে বিবাহের কথা বললে সে নানান রকমের অজুহাত দেখায়। একদিন ঘুম থেকে উঠা বলতেছে যাও বিজুনি, যাও বিজুনি, হে পরিবারের লোকেরা আমাকে বিবাহ দাও, আমাকে বিবাহের জন্য তোমরা কি করো? প্রস্তুত করো। পরিবারের লোকজন বলতেছে তুমি তো বিবাহ করতে চাও না, কতদিন থেকে তোমাকে চেষ্টা করতেছি বিবাহ দেওয়ার জন্য, তো তুমি আজকে ঘুম থেকে উঠা কি হলো তোমার? আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া বলতেছে আমি ঘুমায়া গেছি, ঘুমের মধ্যে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ যখন কায়েম হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছে এই মানুষেরা হাসরের ময়দান থেকে উঠে যাও। হাসরের ময়দান থেকে মানুষেরা উঠে গেছে, আর হাসরের ময়দানে এত পরিমাণে গরম, মানুষের মাথার সোহাত উপরে সূর্যটা এসে গেছে, তাপ দিচ্ছে, সূর্যের সব মুখ খোলা, তাপ দিচ্ছে, গরম সহ্য করতে পারে না। মানুষের জিহ্বাটা পানির পিপাসায় জিহ্বাটা নাভি বরাবর ঝুলায় গেছে। মানুষেরা পানি পানি করে চিৎকার দিচ্ছে। এমন সময় ছোট ছোট বাচ্চারা জগের মধ্যে করে পানি নিয়া, লোটার মধ্যে করে পানি নিয়া, গ্লাসের পানি দিয়া তার বাপ মাকে পানি খাওয়াচ্ছে। আমিও ভাবলাম একটা ছেলেকে ডাক দেই, ছোট্ট একটা বাচ্চাকে ডাক দিলাম, বাবারে আমাকে একটু পানি খাওয়াও। যুবকটা, এই ছোট্ট বাচ্চাটা আমার কাছে যেই মাত্র আসছে, আসার পরে আমার নাকের সঙ্গে নাক লাগায়া দিয়া দূরে সরে চলে যাচ্ছে। আমি বললাম পানি দাও, চলে যাচ্ছ কেন? আমি তো পিপাসায় কাতর। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে এই আল্লাহর ওলি বুজুর্গ হতে পারো তুমি, আল্লাহর ওলি হতে পারো তুমি বুজুর্গ, তুমি দুনিয়াতে বিবাহ শাদী করো নাই, এই পানি তোমাকে দেওয়া যাবে না। বিবাহ শাদী যারা করছে তাদের জন্য এই পানি। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন আমার ঘুমটা ভেঙে গেল, এ আমার পরিবারের মানুষেরা, আমার সমাজের মানুষেরা, গ্রামের মানুষেরা, তাড়াতাড়ি করে আমাকে বিবাহ দাও, তাড়াতাড়ি করে আমাকে বিবাহ দাও। সম্মানিত ভাইরা, কোন নারীকে আপনি বিবাহ করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, আমার উম্মতের পুরুষেরা শোনো, কোন শ্রেণীর মহিলাকে বিবাহ করবে? যে মহিলা স্বামীকে অধিক পরিমাণে ভালোবাসবে। যে মহিলা স্বামীকে অধিক পরিমাণে কি করবে ভাই? ভালোবাসা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই কথাটাই বলতেছে, মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ মহিলা মানুষ সৃষ্টি করেছি। এই মহিলা মানুষ তোমাদেরকে সুখ দিবে, তোমাদেরকে শান্তি দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মহিলাকে বিবাহ করো যে মহিলা তোমাকে অধিক পরিমাণে ভালোবাসবে, আর যে মহিলা তোমাকে তোমার ঘরে অধিক পরিমাণে সন্তান প্রসব করবে, অধিক পরিমাণে সন্তান প্রসব করবে। এখন তো আবার যেখানে সেখানে লেখা আছে একটা হলে ভালো হয়, দুটার বেশি নয়। একটা হলে ভালো হয়, দুটার বেশি নয়। এমন মহিলাকে নবী বিবাহ করতে নিষেধ করছে। এমন মহিলাকে বিবাহ করো না। নবী বলছে ওই মহিলাকে বিবাহ করো যে অধিক পরিমাণে বাচ্চা প্রসব করবে। কেন? নবী বলে হাসরের ময়দানে অন্য উম্মতের তুলনায় অধিক পরিমাণে উম্মত নিয়ে যেন আমি হাসরের ময়দানে আমি নবী যেন গর্ব করতে পারি, আমি নবী যেন দাঁড়াইতে পারি। সুবহানাল্লাহ। কি এক ভূত আপনার আমার মধ্যে ঢুকে দিছে। কিছু জ্ঞানব্যাপী আপনার আমার মধ্যে, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষিত মানুষ আপনার আমার মধ্যে বুদ্ধি ঢুকায় দিচ্ছে। কি বলে? একটা হলে ভালো হয়, দুটার বেশি নয়। কিরে, খাবার কি তোর বাপ দিবে? খাবার তো ওর বাপ দিবে না, খাবার তো সরকার দিবে না। খাবার যিনি দিবেন তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহ বলছে, মানুষেরা দুনিয়াতে আসার 50, দুনিয়াতে আসার তোমাকে 500 বছর আগে আমি আল্লাহ তোমার খাদ্যকে রিজার্ভ করে রেখেছি। দুনিয়াতে আসার 6 মাস আগে তোর মায়ের বুকের উপরে আমি আল্লাহ গরম গরম খাবার আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। বান্দা, খাবার নিয়ে তুমি টেনশন করো না, আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা দিব। রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে দিব। ওই নারীকে বিবাহ করো যে অধিক পরিমাণে বাচ্চা প্রসব করবে। সম্মানিত ভাইয়েরা, 6 প্রকার নারীকে বিয়ে করা থেকে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। 1 নাম্বার মহিলা আন্নানা। এই মহিলার কাজ হলো অজুহাত পেশ করা। খালি অজুহাত, ন্যায় ন্যায় ন্যায়, মানে ন্যায় কোম্পানির ম্যানেজার যত দিবেন তা ন্যায়। 2 নাম্বারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান্নানা। 2 নাম্বার ওই মহিলা, যে মহিলা একটু কিছু হলে খালি খোটা দেয়। তোমার বাড়িতে এসে আমি কি পেলাম? তোমার সাথে বিয়া হয়া জীবন মাটি করে দিলাম, তুমি আমার কিচ্ছু দাওনি। যতই দেন কিচ্ছু দাওনি। আর একবারের গপ্প আসা আপনার শোনাবে, ওই ভাবির দেখলাম 6000 টাকা দামের শাড়ি, আর তুমি যে শাড়ি কিনা দিছ 2 বার ধোয়া দিয়া রং শেষ, এই শাড়ি তো পরাই যায় না। আর একজনের বাড়ির থেকে এসে তোমার বাড়িতে দেখলাম 20,000 টাকা দামের খাট, আর আমার পিঠটা শেষ তোমার ভাঙ্গা চোখে ছিয়া থাকতে থাকতে। 2 নাম্বার কি? খোটা দিবে। বাপের বাড়িতে আছে আমার ভাবি, যা দেখো আমার ভাই কোনোদিন ভাবি কষ্ট দেয়নি, আমার দুলা ভাই এত ভালো মানুষ, আমার বোন যা চায় তা দেয়, আর তোমার কাছে সাথে সাথে শরমিয়া চাই না। নানান রকমের খোটা আপনাকে দেবে। 3 নাম্বারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান্নানা হান্নানা। নিজের ঘর থেকে অন্যের ঘরের মোহাব্বত বেশি, তার মানে আপনার সাথে ঘর সংসার করে, আর একজন মানুষের ঘরের মোহাব্বত ওর কাছে বেশি। আপনার সাথে ঘর সংসার করতেছে ঠিক আছে, কিন্তু আরেকজনের সাথে কি করে বাবা? আরেকজনের সাথে সম্পর্ক আছে, মানে সুযোগ পেলে এ ঘর থেকে ওই ঘরে কি করবে? পার হয়ে চলে যাবে।
এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে বলেন হাত্তাকা। হাত্তাকা ওই মহিলা যে মহিলা না শুকরিয়া আদায় করবে, মহিলাকে আপনি এত ভালোবাসবেন, এত কিছু দিবেন, তারপরে শুকরিয়া নাই। আল্লাহর নবী বলছে যে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। ওই মহিলাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে আসছো? মহিলারা বলবে, যতগুলো আমাদের অপরাধ, এর মধ্যে একটা অপরাধের নাম হলো না শুকরিয়াকারী, না শুকরিয়া আদায় করবে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদ্দাকা। সাদ্দাকা ওই মহিলা যে মহিলার মুখের মধ্যে মিষ্টি কোনো কথা নাই, মনে হয় হওয়ার পর পর ওর মুখের মধ্যে লবণ দিছে, 2-3 বস্তা লবণ ঢালা দিছে, খা। আর বিয়া হওয়ার পর স্বামী খালি জ্বালাস, অশ্লীল ভাষায় কথা বলবে, ভালো কোনো কথা নাই, কথা বললেই মনে করেন যে আগুনের মতো খাও মাও করে জ্বলা ওঠে। কিছু স্বামীও আছে এরকম, মানে হাটত পারে না, ঘাটত পারে না, মাটত পারে না, কারোর সাথে পারে না, খালি বইয়ের উপর যায়, দুনিয়ার পিক আপ, দুনিয়ার মনে করেন যে মর্দানি ওটি যা দেখায়। নবী বললেন এইরকম মহিলা আর এই শ্রেণীর পুরুষেরা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদের মধ্যে ভালোবাসা দয়া আমি আল্লাহ সৃষ্টি করে দিছি, কিন্তু এই ভালোবাসার দয়া না থাকার কারণে আপনি খবর নিয়ে দেখেন এই পুরুষটা কোনো মহিলার সঙ্গে সম্পর্ক করে আর এই মহিলাটা কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করে, দুইজন দুইজনের সাথে সম্পর্ক করার কারণে সম্মানিত ভাইয়েরা এই অবস্থা। একজন মানুষ বইয়ের আপনার নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আরেকটা বিয়ে করবে এরকম সিদ্ধান্ত নিছে। তো ট্রেনের মধ্যে একজনের সাথে দেখার পরে বলতেছে ভাই মন খারাপ কেন? বলে বলেন না ভাই, বইয়ের নির্যাতনে আমি খুব অতিষ্ঠ, আরেকটা বিয়ে করতে চাচ্ছি। তো বলে যে ভাই শোনেন, আপনি যে বিয়ে করবেন, মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, এই কোম্পানি থেকে আপনাকে 5 লক্ষ টাকা দিতে চাচ্ছে, আপনাকে 5 লক্ষ টাকা দিতে চাচ্ছে। আর আপনি যে কোম্পানিতে চাকরি করতেছেন, এই কোম্পানির মালিক চাকরির শেষে আপনাকে এরকম 2 লক্ষ টাকা দিবে। আপনি চাকরি ছাড়লে 5 লক্ষ, আর যে চাকরি করতেছেন সেইটা চাকরির শেষ বয়সে আপনাকে 2 লক্ষ দিবে। তো বলে যে কোনটা ভালো? তো বলে চাকরি ছেড়ে দিয়ে যে ওখানে চাকরি হবে এর কোনো গ্যারান্টি নাই, নাও দিতে পারে। আর যে চাকরি করতেছি এই চাকরির শেষে আমাকে কি করবে ভাই? 2 লক্ষ টাকা দিবে, এইটাই ভালো, কম হলেও ভালো। তো বলা যে শোনেন, আপনি যে বিবিকে নিয়ে ঘর সংসার করতেছেন, এই বিবিটা আপনাকে শুধুমাত্র খারাপ আচরণই করতেছে তা না, এই বিবি আপনাকে ভালোবাসা, মহাব্বত, দয়াও আপনাকে করে। আরেকটা যে বিবাহ করতে চাচ্ছেন, সেই বিবিটা হয়তোবা এই বিবির থেকে খারাপও হতে পারে। এই জন্য বিশ্বনবী বলছে বিবির কোনো খারাপ আচরণে হুট করে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিও না, ক্ষমা করার চেষ্টা করো এবং তাকে ভালো হওয়ার সুযোগ দাও। সম্মানিত ভাইয়েরা, 6 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাররাকা ওই মহিলা, যে মহিলার ধান্দাই হলো খালি ছাড়ার ধরা, এইটাই হলো এই মহিলার হলো স্বভাব। সেই দিন একজন মহিলাকে বললাম মন খারাপ কেন? বলে আমার পারিবারিক সমস্যা। পরে ওর কাছের একজনকে বললাম এই হলো ব্যাপার, মন খারাপ, পরিবারের সমস্যা। বলে না হুজুর, ওর পরিবারের সমস্যা হলো ওইটা না, বলে সে নিজে তৈরি করছে সমস্যা। বললাম কেমন সমস্যা? বলে ওর স্বামী আছে, স্বামী ছাড়াও 4 জনের সাথে সম্পর্ক করে, এইটা স্বামী মানতে পারে না, এইটা নিয়ে স্বামীর সাথে গন্ডগোল।
সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমাদের মধ্য থেকে মহিলা সৃষ্টি করছি। এই মহিলা তোমাদেরকে সুখ দিবে, শান্তি দিবে, আর তোমাদের দুইজনের মধ্যে পারস্পরিক ভালোবাসা, দয়া আর মহাব্বত আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। স্ত্রীকে স্ত্রীর মতো দেখো, তাহলে অন্য মহিলা তোমার কাছে আর ভালো লাগবে না। অন্য মহিলা ভালো লাগবে না, তাহলে যে মহিলা আপনাকে বেশি ভালোবাসবে, এই মহিলাকে আপনাকে বিবাহ করতে হবে। এখন বিয়ের আগে আপনি কেমনে বুঝবেন? বলেন, বিয়ের আগে আপনি কেমনে বুঝবেন যে এই মহিলা আমাকে বেশি ভালোবাসবে? যদি কোনো মেয়ে কয় যে তোমাকে আমি বেশি ভালোবাসবো, তাহলে বোঝা যাচ্ছে আগে সে কি করছে, কাউকে ভালোবাসা দিছে। এখন তো এই কালকেই দেখলাম ফেসবুকে, ভাষাটা বগুড়ার দেখলাম, নাম ঠিকানা শেষের পর্যন্ত দেখিনি। আগের কিছু অংশ দেখলাম যে এটা বগুড়ারই ভাষা হবে, সম্ভবত বগুড়ারই ভাষা এবং বগুড়ারই মানুষ। ভাষাটা কিছুটা বগুড়ার মতো। দেখলাম যে আপনার 23 বছরের একটা যুবক বিয়ে করছে, আপনার 41 বছরের সম্পর্কে তার দাদি হয়। সম্পর্কে তার দাদি হয়, আগে 3টা ছেলে মেয়ে আছে। তা জিজ্ঞাসা করছে যে তুমি একজন যুবক মানুষ এই দাদিক বিয়ে করছো কেন? বলে আমার ভালো লাগছে তাই বিয়ে করছি। তো এই যে মহিলাটা আপনাকে ভালোবাসবে, আপনি বুঝবেন কেমনে? মনে করেন আপনি একটা গরু কিনবেন, দুধের গরু, গিয়ে আপনি ওই ওলানো থাক দিলেন, দিয়া বলতেছেন ভাই দুধ কতরি হবে? বলতেছে ভাই না হলেও তো মনে করেন যে 1.5 কেজি 2 কেজি 3 কেজি হয় আমার বাড়ি। তো বললো প্রমাণ? বলে প্রমাণ হলো এর যে মা, তারই 3-4 কেজি করে হয়। তখন আপনি বিশ্বাস করলেন যে না, মায়ের যখন হয় ছাওয়েরও কি হতে পারে। তা আপনি যে মেয়েকে বিবাহ করবেন, সে মেয়ের বাপ মায়ের খবর নেবেন না? এই যদি মনে করেন যে কটকটি হয়, ওর মাও কিরুনমালা হবে। আর ওর মাও যদি ভালো হয়, এই মেয়েটা নিঃসন্দেহে ভালো হওয়ার কোনো সন্দেহ নাই। এই জন্য বলতেছে ওর মাকে তালাশ করো, ওর বাবাকে তালাশ করো, তালাশ করে সুন্দর দেখে একটা মেয়ে, যার চরিত্র, যার গুণ আছে, এই মেয়েকে বিবাহ করো। যে দিনদার পরহেজগার, তাকে বিবাহ করো। এইটা আপনার ইমানি দায়িত্ব। এসে বলতেছে আমার সন্তান আমাকে দেখবার পারে না। কেমনে দেখবে? আপনাকে কেমনে দেখবে বলেন? আপনি যাকে বিয়ে করছেন, এ তো ফরজ গোসলও জানে না। দিনদারি তো দূরের কথা, ফরজ গোসলও জানে না, সেই মেয়েকে আপনি বিবাহ করছেন। আপনি ফরজ গোসল, অধিকাংশ পুরুষের খাসলত হলো গোসল করার পরে ওই গোসলের জায়গাতে আপনার লুঙ্গি গামছা ফেলে দিয়ে চলে আসে। ও চিন্তা করে আমার বউ আছে, বউ তো খাসে দিবেইনি। এখন ওর বউ জানেই না ফরজ গোসল কাক কয়, আর ফরজ গোসলের এই কাপড় কেমনি পরিষ্কার করতে হয় ও জানে না। ও আবার করছে কি, কোনো রকমে একটা ধোয়া দিয়া লেরা দিয়া ছুঁছে, ও আবার ওই লুঙ্গি ফিন্দা একবারে মশমশা মনে করেন যে পাঞ্জাবি গাওয়াত দিয়া আতর 2-3 ডাম মেখা, ওই যে ঈদের মধ্যে যে টুপি কিনেছিল সেই টুপি মাথার দিয়া যাই নামাজ দিয়া মসজিদে আসা, ওই যে নামাজ পড়া ধরিছে, আর কাপড় হলো কি, কাপড় না পাক, শরীর পাক, কাপড় পাক। আপনার কাপড় হলো নাপাক। এই নাপাক কাপড় দিয়া কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নামাজ হবে না। ফরজ গোসল জানে না। ফরজ গোসল বাদ দিয়া যদি আপনি 5-6 গাড়ি সাবান দিয়েও যদি গোসল করেন, আপনার শরীর কি হতে পারে? ময়লা দূর হতে পারে, কিন্তু আপনি পাক হতে পারেন না। সম্মানিত ভাইরা, এই জন্য নবী বলছে বিয়ে করার সময় দিনদারিকে প্রাধান্য দিতে হবে। দিনদারিকে কি করতে হবে ভাই? প্রাধান্য দিতে হবে। তাহলে বিয়ের 2টা কাজ, মানে একটা মেয়েকে যে আপনি ধরবেন,
এই ধরার জন্য দুইটা কাজ। আজকের জুমাতে 1 নাম্বার কাজ বলা হলো, আগামী জুমাতে 2 নম্বর কাজ বলা হবে। দ্বিতীয় কাজ কি? এ কাজ শুনে কারো যদি বিয়া ঠিকও করা থাকে, এ কাজ শুনে আগে বিয়ে করবে, না শোনা যান বিয়ে করো না বাবা। এটা শুনবেন দ্বিতীয় এই সামনে শুক্রবারে আবার কমো, এটা শুনে তারপরে কবেন যে যদি শ্বশুর বাড়ির থেকে কয় যে কার 83 টাকা কবেন এই সপ্তাহ বিয়ে হবে না, পরের সপ্তাহ বিয়ে হবে। কথাটা বুঝতে পারছেন? এই শুক্রবার যা করলাম এইটা মনে করেন যা জরুরি, তার থেকে পরের শুক্রবার একটা মারাত্মক কথা, ওটা আপনার শোনাও লাগবে, পালনও করা লাগবে। তাছাড়া মনে করেন আপনার কঠিন বিপদ, বিয়ে করলে কঠিন বিপদ। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে কথাগুলা বললাম, এই কথাগুলা যেন আমরা সুন্দর করে আমল করতে পারি। 1 নাম্বার যে কথা বললাম সেই